120টা আয়াতে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 26 নম্বর, 32, 34, 37, 40, 50, 57, 66, 71, 78, 78, 81, 81, 88, 89, 96, 108, এই সূরার নাম সূরাতুল মায়েদা। শেষ। কত পৃষ্ঠা এখানে? কত? পুরো এক পারা। সুবহানাল্লাহ। গরম পানি দাও তো। فالقلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। হে মুমিনগণ, তোমরা আল্লাহ শায়েরকে হালাল মনে করবা না। এবার শায়ের কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে শায়ের, তাকে সম্মান করা, ইজ্জত করা, এইটা জরুরি। এই জন্য কোরআনে কারীমের অন্য আয়াতে আছে, ওমা ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে নাকি আল্লাহ তাআলা শায়ের সমূহকে সম্মান করে, এটা অন্তরের তাকওয়ার আলামত। সুতরাং মসজিদ দেখলে মনের মধ্যে আজমত পয়দা হয়, ওলামা দেখলে ইলিমের আজমত পয়দা হয়, ওলি দেখলে আল্লাহর কুতুবের আজমত পয়দা হয়। এগুলা মিন শাআইরুল কুলুব, তাকওয়াল কুলুব। টুপি মাটিতে পড়ে রয়েছে, এটার উঠায় ফেলাইছে। কোরআন শরীফ বে জায়গায় আছে, জায়গার মধ্যে উঠায় রাখছে। তাকওয়াল কুলুব অন্তরের ঈমানের আলামত। শুনছেন? মসজিদ থাকে, বিল্ডিং হইতো ইটা দিয়ে বানাইছে। শুনছ? এই আবার মাজার জায়গায় সুন্নাত দেওয়া শুরু করছে, এটা আবার শায়েরে কুলুব করে না, এটা জায়গার মধ্যে শিরকের ব্যবস্থা হয়। লা তাহিল্লু শাআইরাল্লাহি, তোমরা আল্লাহ শায়ের গুলাকে হালাল মনে করবে না। এবার শায়ের কি, একটা মিসাল দেন, কয় আশ-শাহরুল হারাম, এই মাসের মধ্যে কতল করা হারাম, সুতরাং এটার মধ্যে তোমরা হালাল মনে করবে না। ওয়ালাল হাদিয়া, হজে যাওয়ার সময় যে প্রাণী নিয়ে যায় তাকে কি বলে?
এইটার উপর তোমরা রাস্তার মধ্যে আক্রমণ করে লয়ে নেবে না। ওয়ালাল কালাইদা, ওই প্রাণী যেটাকে মালা বানায়া মালা পরায়া বাইতুল্লাহ নিয়ে যাচ্ছে, এটাকেও হালাল মনে করবে না। ওয়ালা আমিন আল বাইতুল হারাম, আই কাসিদিনা বাইতুল হারাম, যে সমস্ত লোকেরা বাইতুল হারামের দিকে এরাদা করছে, যাওয়া শুরু করছে, ইয়াবতাগুনা ফাজলাম মির রাব্বিহিম, যে অবস্থায় তারা আল্লাহ তাআলার অনুগ্রহ নিতেছে, অরিদওয়ানা, এদেরকেও তোমরা হালাল মনে করবে না। তাহলে বিধান হলো, হে মুমিনগণ, তোমরা শাইর আল্লাহকে হালাল মনে করবে না। এবার শাইর কি এইগুলা মেসাল দিয়েছে, আরো অনেক শাইর আছে। ওয়াইজা হালাল তুম ফাস্তাদু, তোমাদেরকে নিষেধ করা হয়েছিল স্থলের প্রাণী শিকার করতে। যখন তোমরা ইহরাম থেকে হালাল হয়ে যাবা, তখন তোমরা শিকার করো, সমস্যা নেই। হ্যাঁ, আরেকটা বিধান হলো ওয়ালা ইজরিমান্নাকুম শানআনু কওমিন, শানআন মানে বিদ্বেষ, জুরমুন থেকে ওয়ালা ইজরিমান্নাকুম, তোমাদেরকে কোনো অপরাধী বানায় না দেয় কওমের বিদ্বেষে। এবার কওমের বিদ্বেষটা কি? মফুল্লাহ আন সদ্দুকুম আনিল মসজিদুল হারাম, যে এই কাফের কওমে তোমাদেরকে মসজিদে হারামে যাইতে আটকে রাখছিল। আন সদ্দুকুম আনিল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে বাধা দেওয়ার কারণে। আনতা আতাদু ওয়ালা ইজরিমান্নাকুম আনতা আতাদু, এই লা ইজরিমান্নার মফুলে বি, তোমাদেরকে যেন সীমালঙ্ঘন করতে, সীমাবন্ধন করে তোমরা অপরাধী না হয়ে যাও। এবার সীমালঙ্ঘনটা কোন জিনিসে করবে? ফাইল শানআনু কওমি, কওমের বিদ্বেষে। এই কারণে করবা যে তারা তোমাদেরকে মসজিদে হারামে যাইতে বাধা দিয়েছিল। বরং এখন থেকে উল্টা কাম করো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একে অপরকে তাকওয়া এবং বীরের ভিত্তিতে সহযোগিতা করো। উল্টাটা করো না, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। চল। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق. اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشوني. اليوم এই জায়গাটা হলো মুশকিল জায়গা, আবার এটা পরীক্ষার মধ্যে আসে। শুনছেন? হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত প্রাণী হারাম। এই মেয়েটা থেকে খাস করা হয়েছে আল জারাদ ওয়া সামাক। সব মাইতে হারাম না, এটা খাস? বুঝে না এখনো? মাছ কি মরা হারাম? হারাম। তবে আবার সামাকে তফি হারাম। সামাকে তফি বলা হয় যেই মাছ নিজে নিজে মরে নিজে নিজে ভেসে উঠেছে, এটাকে বলা হয় সামাকে তফি। তফা ইয়াত্রী মানে নিজে ভেসে ওঠা। ওয়াদ্দম হারাম, শব্দম হারাম না দমে মসপুর? কোত্থেকে পাইলেন? আয়াতের অন্য জায়গায় দমে মসপুরে কি করেছে? ইস্তেসনা করেছে। লাহমুল খিনজির হারাম মুতলাকান, চাই সেটা ময়লায় থাকুক চাই যেখানে থাকুক। ওমা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, যেগুলাকে গায়রুল্লাহর নামে জবে করেছে। শুনছেন? আরো কি আছে? কয় মুনখানিকাতু ওয়াল মাওকুজাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু, এই চার প্রকার। চার প্রকারের খুলাসাতুল কালাম হলো এগুলা এরাকাতুর দম হয় নাই। এরাকাতুর দম হওয়া জরুরি দমের মধ্যে। এরাকাতুর দম না হওয়ার কারণে এটা কি হবে না? এবার একটা একটা মেসাল বলবো। যেসব জন্তু যা আল্লাহ তাআলার ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে, এটা হলো মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, জবে করছে কিন্তু কার নাম বলছে? বিইসমি খাজা বাবা। তাহলে এই যে বিইসমি খাজা বাবা কইছে, এই জন্য এটা হারাম হয়ে গেছে। আচ্ছা, ওয়াল মুনখানিকাতু, খানকুন থেকে মানে হলো যা কণ্ঠ রোদে মারা গেছে যায়। ছাগল দিয়েছেন রশিদা বাইন্দা, রশি চাপতে চাপতে গলার মধ্যে ফাঁসতে গেছে। আমনে গেছেন গা চাকরিতে, আইসা দেখেন ছাগল ঘুমায় দিয়েছে, এমন ঘুম দিছে আর জীবনে ওঠে না। কেন? গলার মধ্যে কি লাগছে? তাহলে এখানে এরাকাতুর দম হয়েছে না শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে? এটা হারাম, কারণ এরাকাতুর দম এটা জরুরি। 2 নম্বর, অল মাওকুজাতু, ওয়াকজুন থেকে, যা আঘাত থেকে মারা যায়। এবার আঘাত থেকে কেমনে মারা গেছে? পাহাড়ে ঘাস খাইতেছিল, ঠাস করে পড়েছে, অথবা রাস্তার মধ্যে হাঁটতেছিল,
গাড়ি এইসব মারছে, আঘাতে চলে গেছে, মরে গেছে। তো এইটাও শেষ। এইবার আল মুতারাদ্দিয়াতু রাদিউন থেকে যা যা উঁচু স্থান হতে পড়ে মারা গিয়েছে। পাইছেন ভাই? তা উঁচু স্থান থেকে মানে মনে করেন যে পুরান ঢাকায় দেখলাম ছাগল পালে ছাদের উপরে। ছাগল তো নাসুই না প্রাণী, তো সানসিট একটু মোটা ছিল, এটার মধ্যে উঠে হাঁটতেছে, নাচতেছে। তো হ্যাঁ তো আর জানে না যে নাচতেছে বলে পড়ে যাবো গা, জোরে নাচ দিছে আর ঠাস করে বসে নিছে, ওইরা ব্যয় করে একবারই শেষ, জবে করার সময় পায় নাই, গেছে গা এরাকাতুর দম মহাসারা মরেছে। সবগুলোর খোলাসা হইল এরাকাতুর দম নাও আর নাতি হাতু, যা সিংহের আঘাতে মারা গিয়েছে। একটা সিং দিয়ে মারছে, সিংহের আঘাতে মরেছে। বুঝে নাই এখনো? তাহলে বোঝা গেল এই চারোটাই প্রাণী মারা গেছে কি ছাড়া? এরাকাতুর দম ছাড়া। এগুলা খাওয়া কি নাই? জায়েজ নেই। তাইলে এই মা উইয়ুতুলা আলাইকুম, যা কিছু তোমাদের উপর তেলাওয়াত করা হবে, এগুলা হারামে তেলাওয়াত করা হলো। অমা আকালাস সাবু, আর যেগুলা হিংস্র প্রাণী খেয়েছে। অমা আকালাস সাবু, সাবুন মানে সিবাউন, হিংস্র প্রাণী। হিংস্র প্রাণীকে কুকুর, বিড়াল, সিংহ, শিয়াল, এগুলা হিংস্র প্রাণী। বাজ পাখি হিংস্র প্রাণী, শকুন হিংস্র প্রাণী। শুনছেন? মা আকালাস সাবু ইল্লা মা জাক্কাইতুম, তবে তোমরা যেটাকে আবার জেতা পাইছো, হিংস্র প্রাণী ধরে নিয়ে এসে পরে তোমরা এটাকে জবাই করেছো। ইল্লা মা জাক্কাইতুম, জাক্কাই পবিত্র করেছো। অমা জুবি আলা নুসুবিন, এবং ওই সমস্ত প্রাণী হারাম যেগুলো নুসুবের উপরে জবাই করা হয়েছে। এবার নুসুবিন কি? নুসুবিন হলো কানাত লাহুম হিজারাতুন মনসুবাতুন হাওলাল বাইতি ইউজবাহুনা আলাইহা ওয়া ইয়াশরাহুনা লাহমা আলাইহা ওয়া ইউআযিমুনাহা লিযালিকা ওয়া ইয়াতাকাররাবুনা বিহি ইলাইহা ফানাহাল্লাহু তাআল মুমিনিনা আন হাযা সনী। এইটা তোমাদের জন্য হারাম যে বাইতুল্লাহর পাশে পাথর ছিল, ওই পাথরের উপরে জবাই করা হইতো, এটাকে বরকত মনে করা হইতো এবং এটা থেকে তারা এটাকে খাইতো। এগুলা তাদের জন্য ক্বালা কাতাদা আন-নাসবু আল হিজারাতু কানাত আহলুল জাহিলিয়াতি ইয়াবুদুনাহা ওয়া ইয়াসবাহুনা বিহা ফানাহাল্লাহু আন যালিকা। কাতাদা বলেন এটা একটা পাথর, যা এটা আহলে জাহিলিয়াতের মধ্যে এটার ইবাদত করত এবং এটার নামে জবে করত, এটার সামনে নিয়ে জবে করতো এটার উপরে। যাই হোক, তো এখন আলা নুসুবিন বর্তমানেও কি আছে? আছে। মানুষ এই কাম এখনো করে, বিভিন্ন গাছের নিচে নিয়ে করে, অমুক দরবারের বট গাছের নিয়ে এসে করুন, বুঝেছি কিছু, এটাতে তাপারুক মনে করে। এইসব করা, এই সমস্ত প্রাণীও খাওয়া হারাম। বগুড়া গেলাম মহস্থানে, মহস্থান হলো মহান স্থান, এটার নাম কি এখন? মহস্থান। আজীব গরিব কারবার। যাওয়ার সময় আমার কাছে 5 টাকা, একজনের কাছে 10 টাকা, একজনের কাছে 15 টাকা, একজনের কাছে 20 টাকা, মানে 5 টাকা থেকে শুরু, আস্তে আস্তে বাড়তে বাড়তে 100 টাকা 500 টাকা পর্যন্ত আসছে। গেলাম 500 টাকা কি ভাই? পরে আমার সাথে যে ছাত্র গেছে, হুজুর মিলাদ শরীফ 5 টাকা থেকে শুরু হয়েছে, কয় টাকা পর্যন্ত? 500 টাকা। অবশ্যই 500 টাকায় যে মিলাদ পড়ে ওই জায়গার ভাড়া অনেক বেশি, বসতে আবার বসছে যে এটা আবার সাদা দন লাগে, দোকান যে লাগাইছে মিলাদ শরীফের লেগা। আমি কইলাম যে একটা মিলাদ পড়াও দিই, কেমন পরে? পরে 5 টাকার মিলাদ শুরু করলাম। 5 টাকার মিলাদ অল্প একটু পয়রা দোয়া করে দিই, 15 রকম একটা দোয়া। আমি কোথাও একটু বেশি লাগাবো দিই, 15 টাকাটা পড়ে দিই। 15 টাকাটা দেখলাম যে না, আরো 3 ডবল বাড়াইছে। পরে কইলো যে এইভাবে হুজুরে 500 টাকা পর্যন্ত অনেকক্ষণ লাগবে, 500 টাকাটা দলের টাকাও দেব, আমার সময় আরো নষ্ট হইব। পরে চলে আসলাম। শুনছেন? এবার যেটা বলার ছিল, এটার পিছনে একটা পাথর আছে লম্বা, কেউ গেছেন ওখানে? কেউ? হ্যাঁ, একটা লম্বা পাথর আছে কালো, এটার পিছনে বস্তির ভিতরে। প্রতিদিন সকালে আইনা এখানে 3-4 মণ দুধ ফালায় তাবারুকের জন্য। কেরামত হলো এই যে দুধ ফালাইলে পাথরে খায় না, এটারই কেরামত। আচ্ছা, আজীব কথা, এত বড় একটা পাথর, এটার মধ্যে দুধ ফালাইলে তো দুধ চাইনা নিব। এখন এটা কেরামতি পাথরে, পাথরে কি করে? দুধ খায় ফেলায়। এই জন্য প্রতিদিন সকালে কারো গরুর সমস্যা, কারো ফ্যাটের সমস্যা, কারো ফিটের সমস্যা সমাধানের জন্য এরা কি খাওয়ায়? দুধ খাওয়ায়।
তাহলে তারা ওই পাথরটাকে খুব আজমতের সাথে ওখানে রেখেছে। ওইটা বিশাল বড় পাথর, এখান থেকে এই পর্যন্ত কালো, ফালাই দিয়েছে সবসময় দুধ। চলো ভাই, বিল আজলাম, আর এইটাও হারাম। আর কিসমতুন থেকে তলবুল মাখাজ, কিসমত চাওয়া, বিল আজলাম, আজলামের মাধ্যমে। আজলাম মানে যা ভাগ্য নির্ধারণ তীর স্বর দ্বারা বন্টন করা হয়। এই যে দেখো, এই যে এটা তনু, এটার ভিতরে রাইখা এটা লাড়াচাড়া দিয়া, এরপরে কোনটার মধ্যে লেখা আছে খায়ের, কোনটার মধ্যে আছে সার, আছে বাইনা হুমা, কোনটা হয়েছে লাশে, খায়ের সফর মুবারক, খায়ের শুনছ, সার সফর গায়রু মুবারক বুঝছে। এবার এইটাও হারাম। আপনারা দেখেছেন আগে অনেক ছিল, মোড়ে মোড়ে টিয়া পাখি দিয়ে কি করতো, ভাগ্য নির্ণয় করতো, দেখেন নাই? এখনো আছে, কমে গেছে অনেক, অথবা আমি বাইরে যাই না একটাই। আগে তো রাস্তার মোড়ে মোড়ে থাকতো এগুলা ভাগ্য। এরপরে কি রাশি, রাশি পর্যন্ত ঠিক করতো, কি রাশির মানুষ, টিয়া পাখি বা রাশি ঠিক করে দিত। সুবহানাল্লাহ, কি শিক্ষা দিয়েছে টিয়া পাখিকে। টিয়া পাখি তুলা রাশি, তুলা রাশি না ঠেলা রাশি? আচ্ছা চলো, ওমাজুবি আলা নুসুবিন, এবং যেগুলা কোন নসবের উপর জবা করা হয়েছে। ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, অথবা আজলামের মাধ্যমে, অর্থাৎ এই তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ তলব করা। এগুলো অনেক ভালো মানুষ আছে যে এরা করে, কত কাগজের মধ্যে লেখে খাইরুন শারুন, এমন করে ফালাই দিয়ে উঠে তারপর খাইরুন, শুনছেন? এবার এটার মধ্যে কোনো ভাগ্য নির্ধারণ আছে না আল্লাহ নির্ধারণ করে রাখছে? এগুলোও শিরিক, নিষেধে হুরিমাত। জালিকুম ফিসকুন, এই খবর দিয়ে দিছে, জালিকুন এগুলা ফিসুকি। শুনছে ভাই? আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, আজকে মানে ইয়াউমা আরাফাতা, আলিফ লাম হাতে খারিজি। আল ইয়াউমা মানে কি? ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, তোমাদের দিন থেকে কাফেররা শেষ, নৈরাশ হয়ে গেছে। অর্থাৎ ইনকাতা তমুল কাফিরিনা মিনকুম ওয়া ইয়াইসু আন তারজিউ আন দীনিকুম, এরা তোমাদের ধর্ম থেকে ফিরে আনার জন্য তো হাজারো চেষ্টা করেছে, এই আরাফার ময়দানে এরা শেষ। আই ইয়াইসু আন তারজিউ ইলা দীনিহিম আবাদা, জীবনও যে তোমরা তাদের ধর্মের দিকে ফিরে যাইবা না, এই ব্যাপারে তারা আজকে শেষ। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, আজকে থেকে আমারে ভয় করো, তাদেরকে আর ভয় করো না। তাদেরকে মানে কি? কাফেরদেরকে। বা শেষ তাদের দিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। পাইছেন? আল ইয়াউমা মানে আজ, আজ মানে আজকে বুধবার, আল আরাফা, তাহলে আলিফ লাম, এটা কোন আলিফ লাম? এই আরাফার দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি কামিল করে দিয়েছি। আই শরিয়াতা বিবায়ানিল হালালি ওয়াল হারামি, হালাল এবং হারাম বর্ণনা করে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আই বিল হিদায়াতি ওয়াত তৌফিকি ইলা আকওয়ামি তরিকিন, সঠিক পথে পরিপূর্ণ করে দিয়েছি, তোমার ওহী শেষ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা আই ইখতারতু লাকুম ইসলামা দীনান মিন বাইনিল আদিয়ানি, সমস্ত ধর্মের মাঝে দ্বীন ইসলামকে আমি কবুল করলাম। দীন আল মুরতাদা আল্লাযী লা ইয়াকবালুল্লাহু দীনান সাওয়াহু, যেটা ব্যতীত আল্লাহ তাআলা অন্য কোনো ধর্মকে আর কবুল করবেন না। আমাইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যে নাকি এই ধর্ম ছাড়া অন্য ধর্মকে তলব করবে, সেটা আল্লাহর কাছে গায়রে মকবুল। এই পর্যন্ত তুমি দেখে নিয়েছ। এই আয়াতটা জিলহজের 6 তারিখে 9 তারিখে 9 জিলহজ নাজিল হয়েছে 10ম হিজরিতে। আল ইয়াউমা আকমালতু লাকুম কবে নাজিল হয়েছে? 9 জিলহজ, হিজরি 10। আর রাসূল করিম সাহেব ওয়াফাতুন নবী সে 12 রবিউল আউয়াল, হিজরি 11। তাহলে জিলহজ মাস শেষ, বুঝে না কিছু। 9 জিলহজ মানে আরাফা না, হজ করছেন 10ম হিজরিতে, এটা আরাফার ময়দানে নাজিল হয়েছে 10ম হিজরিতে। 9 জিলহজ, 9 জিলহজ কোথায় থাকে? আরাফায়,
বুঝে না এখনো কোথায় থাকে এই আরাফায় হাজির হয়েছে আর আল্লাহ রসুল মারা গেছেন কবে রবিউল আউয়ালে 11 রবিউল আউয়াল 11 হিজরিতে 12 রবিউল আউয়াল 11 হিজরিতে ফালিহাযা হাযা আখিরুল আয়াতি মিনাল আহকাম এইটাই সর্বশেষ আয়াত আহকামের এরপরে আর আহকাম সংক্রান্ত কোন আয়াত নাজিল হয় নাই ইমানিয়ত সংক্রান্ত নাজিল হয়েছে সুতরাং এখানে একমালে দিন ইতমামে নিয়ামত ইন্তেখাবুল ইসলাম লিহাদিহিল উম্মাহ এই তিনটা নিয়ামত এখানে দিয়েছে এক নম্বর হলো দ্বীনের পূর্ণ একটা হলো ওহীর পূর্ণতা আর একটা হলো ইসলাম ধর্ম নির্বাচন হওয়া সুতরাং ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ চায় তাহলে সেটা মকবুল না গায়রে মকবুল এখন যদি বলে যে ঈসাই মাযহাব কো মকবুল মুসাই মাযহাব মকবুল মকবুল না মরদুদ মরদুদ চলবে না কেন চলবে না দলিলে যাও ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল এই একটা চরম দলিল আপনাকে ঠগাইতে চাইবো ঈসা আলাইহিস সালাম তো ইনিও নবী ছিলেন ওনারও আসমানি কিতাব ছিল সমস্যা কি সমস্যা মানে এইটা যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে এগুলা গায়রে মকবুল দুই এটা তো নুসুসে দেলা নকলি দলিল আকলি দলিল এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম এশিয়া আগের যত ধর্ম আছে সমস্ত ধর্মকে মনসুখ করে দিয়েছে কেন মনসুখ করলো মনসুখ হয়েছে ডেট ফেল কি ফেল সুতরাং ওষুধের পিছনে দেখবেন লেখা আছে কি লেখা আছে এক্সপায়ার ডেট লেখা আছে সুতরাং এই ওষুধ খেয়ে কেউ যদি মারা যায় তাহলে কোম্পানির সমস্যা না নিজের সমস্যা এবার কেউ যদি কয় আমি এগুলা খামু আমার দেহ আমি খামু আমার হাত দিয়ে আমার ওষুধ খামু খাওগা মরলে পরে কইছে এই ওষুধ খেয়ে মারা গেছে থানার মধ্যে কইব দেহি ওষুধটা দিয়ে পাশার মধ্যে কি লেখা আছে দেহ পাশার মধ্যে লেখা ডেট এক্সপায়ার পাশার মধ্যে গোটা লাগায়া এরপরে এখান থেকে বাইর করবে চোর কোথাকার হয়েছে বুঝাইতে পারছি এক দ্বিতীয় নম্বর সিলেবাসে বই পরিবর্তন হয়ে গেছে খবরই রাখে নাই পুরান বই পড়া হলে গেছে যাইয়া দেখে একটা প্রশ্ন কমন করে বুঝাইতে পারলাম না মনে হয় চিল্লা চিল্লি শুরু করছে কি প্রশ্ন করছে একটা প্রশ্ন কি বলে নাই কমন করে পরীক্ষার হলে স্যার জিজ্ঞেসে দেখি কি হয়েছে কয় যে স্যার একটা প্রশ্ন কমেন কি প্রশ্ন করছে স্যারে দেয় যে তো তুমি কি বই পড়ছ কয় আমি তো ইনজিল পড়ে আসছি কথা কয় না কি বলেছি আজকে তো ইনজিল শরীফের পরীক্ষা আজকে যদি দেখা যায় এখানে প্রশ্নের মধ্যে কোরআন শরীফ লেখা রাখছে কি যে যন্ত্রণা স্যারে কি কইব বেকুব চুপ করে লেখা থুয়া দেখা চুপ করে দেখা তাও যদি স্যার দয়া করে নম্বর কিছু দিয়া দেয় আকল জ্ঞান খাটায় আর যদি বেশি কথা গছ তাহলে তো সে বিশেষ সুতরাং মা সাবাক যে শরীয়ত এগুলা মনসুখ হয়েছে তিনটা কারণ দেখাইলাম তাইলে কি ইনজিল এখন পড়া যাবে কথা কয় না তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে একজন ইনজিল পড়ার অনুমতি চাইছে কইছে যা বেটা ব্যাক কল এইটা পড়ার কিতাব না এখন আর তাহলে আল্লাহ রাসূল কি আসমানি কিতাবের সাথে বেয়াদবি করেছেন না উচিত কথা কইছেন সিলেবাস পাল্টে গেছে এই সিলেবাসের পড়লে পাস করবে না ফেল করবে ফেল এটা যেমন ফেল আরেকজনে করছে কি সিলেবাসের বইয়ের মতন উপরটা ছুটি লাগায়া অন্য মিথ্যা কথা সব লাগাইতে হয়েছে যেমন গোলাম মোহাম্মদ কাদিয়ানিও কি একটা কি লেখছে কিতাব লেখছে এই সিলেবাস পড়লে পাস না ফেল যা ومن اضطر في مخمصة غير متجانف للإثم فإن الله غفور رحيم আল ইস্তিরারও বাধ্য হওয়া
আল ইস্তেরারও কেউ যদি বাধ্য হয়ে যায় ফি মাখমাসাতিন, তীব্র ক্ষুধায় কাতর হয়ে পড়ে, ফি মাখমাসাতিন ক্ষুধায় কাতর হয়ে পড়ে, গাইরে মুতাজানিফিন কোনো গুনাহের প্রতি প্রবণতা না থাকে, গাইরে মুতাজানিফিন লিল ইসমি কোনো গুনার প্রতি প্রবণতা না হইয়া যে খাইয়ে লই শুয়ারের গোস্ত পাইছি মজা, এই ধরনের না, বরং ক্ষুধায় বাধ্য কাতর হয়ে গেছে, মেয়েরে মরা যাওয়ার উপক্রম হয়েছে, তাহলে আপনারা পড়েছেন আজ জরুরত তুবিহুল মাহজুরাত, শুনছেন? আজ জরুরত মাহজুরাত, সুতরাং ওই অবস্থায় খাওয়া কি আছে, জায়েজ আছে। ইন্নাল্লাহা গফুরুর রহিম। বুঝছে ভাইয়া? এই পুরা অনেকক্ষণ পর্যন্ত আহকামাত চলবে, একটু পরেই আবার সহজ হবে। ইন্না মা'আল উসরি ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, তারা আপনাকে জিজ্ঞাসা করবে, খালি বলবি সব দাদা খালি হালাল হারাম হারামাই কয়, যেদিক দা যে ওদিক দিয়ে কি দেখালি বাধা, উন্নতির পথে সব বাধা হুজুর। তাই আমরা জিজ্ঞাসা করতে যাই, ওগো হুজুরা মাযা উহিল্লা লাহুম, কোনটা কোনটা হালাল? তাই এখন কোনটা কোনটা হালাল কয়টা কইব, কই আইছে না আগে? হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খানজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ কইয়া মন খানিকা কইলো না। তা আবার জিজ্ঞাসা করে মাযা উহিল্লা লাহুম, কি হালাল করা হয়েছে? তো এবার একটা মোটা জবাব দিছে, কুল আপনি উহিল্লা লাহমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য তৈয়বাত হালাল করা হয়েছে। তো তৈয়বাতের মুখালিফে কি আছে? খবিসাত। তাইলে তৈয়বাত হালাল, খবিসাত কি? এবার খবিসাত মানে এই যে গোশত আছে না, গোশত ইয়াতাওয়াল্লাদু মিনাত তুআম ওয়াল লুআবু ইয়াতাওয়াল্লাদু মিনাল লাহম, লুআব তৈরি হয় গোশত থেকে, আর গোশত তৈরি হয় খাদ্য থেকে। বুঝে নাই কিছু? তাহলে যা খায় তাই থেকে তো গোশত হবে। এই জন্য দেখছেন না জাল্লালা হারাম হয়ে গেছে, কি জন্য? এই কি খায়, নাপাকি খাইছে, এই জন্য তারা হারাম করে দিছে, যদি দুর্গন্ধ আসে। সুতরাং কুকুর আছে না, ওর ফিতরতান হলো নাপাক খাওয়া, তাইলে কুকুরকে তৈয়বাত না খাবায়। এবার ছাগলে কি খায়? ঘাস খায়। এর তো বান হলো গাছ খাওয়া। হ্যাঁ, হাজারের লক্ষে কোটিতে কোনো ছাগল পাওয়া যেতে পারে যে ছাগলে কি খায়, পায়খানা খায়। তো সেটা যদি জাল্লালা পর্যন্ত যায় পৌঁছে, তাহলে সেটা হারাম হয়ে যাবে। এমনি ভাবে মুরগি, তার আসল খাদ্য হলো দানা, হুবুক। বুঝে নাই কিছু? যতদিন লম্বা ঠোঁট সবটির হাব্বুল খানা কি হুবুক, আর সারা তো খায়, কিন্তু আবার পায়খানাও খায়। গ্রামের সারা মুরগি যতই আপনি পেট ভরাই দেন, এক সময় সকালে বিকালে একবার যাইবই, যাইয়া খাই আসবো ইচ্ছা মতো। তো এইটাও যদি জাল্লালার হুকুমে হয়, তাহলে সেটাও খাওয়া হারাম। তাহলে কি বোঝা গেল? উহিল্লাত লাকুমুত তাইয়্যিবাত ওয়া হুরিমাত আলাইকুমুল খাবায়েস। অন্য জায়গায় আবার হুরিমাত আলাইকুমুল খাবায়েস আছে। তাহলে তো স্পষ্ট হয়ে করে দিলাম যে তাইয়্যিবাত হালাল, খাবায়েস কি হারাম। তাহলে মদ এটা নাজিসুল আইন, কথা কয় না তো সাদ্দাম, নাজিসুল এক কতরা যদি পড়ে মায়ের কল্যের মধ্যে তামাম পানি না পাবে, তাহলে এটা হালাল হইব না হারাম হইব? হুরিমাত আলাইকুমুল খাবায়েস, খাবায়েস তোমাদের জন্য হারাম করা হয়েছে, তো এই বাত হালাল করা হয়েছে। এইভাবে তুমি এটা দিয়ে পারবা না, জন্য ফোকাহে কেরাম আবার কোনটা না জায়েজ কোনটা জায়েজ এগুলা ফেরিস্ত করে দিয়েছে বিভিন্ন বাবের মধ্যে। কোথায় গোস্তের বাবের মধ্যে করেছে, আবার কখন অন্য খাদ্যের মধ্যে করেছে। ওখান থেকে তোমাকে শিখতে হবে, আর মুস্তাহিদরা এখান থেকে শিখে নিয়েছে। চল 2, ওমা আল্লামতুম মিনাল জাওয়ারি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ ফাকুলু মিম্মা আমসাকা আলাইকুম ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল হিসাব। আগের দিনের মানুষ, তাদের ধান খেতা ছিল না আরবদের, এরা প্রধান খাদ্য ছিল প্রাণী শিকার করে খাইত, হরিণ, বুঝেন নাই, মুরগি, হাঁস, এই ধরনের প্রাণী শিকার করে তারা খাইত। আমাদের সাথে মুরগি পালে, মালয়েশিয়াতে শুনছি মুরগি পালে না, তো মুরগি গাছে থাকে, এত বড় বড় মুরগি পাখির মতোই গাছের মধ্যে থাকে। এরা শিকার করতে জঙ্গলে যায়, আর মুরগি একটা পাইলেই চলে,
কারণ মুরগি পাখির মতো এত বেশি উড়াল দিতে পারে না, তবে এক গাছ থেকে আরেক গাছে যায়। তারা জন্মে এইভাবে পারে কোনো জঙ্গলার মধ্যে বাচ্চা ফুটায়, একটু বড় হইলেই গাছের উপরে চলে যায়। তো এগুলা শিকার করে না খায়। শিকারিতে খাওয়া এটা আমাদের দেশেও আছে, তারা জঙ্গলার এলাকার মধ্যে থাকে। আমরা ঢাকা শহরে এত শিকারি পাবো করতে, এখানে আছে ওই যে নোয়াখালী শিকার করা শুরু করছিল চড়ুই। হ্যাঁ, সুবহানাল্লাহ, একদিন দিদি নাচতেছে, কি নাচে পাগল হয়ে গেল ওখানে। পরে বুঝছি যে হ্যাঁ চড়ুই পাখি ধরতেছে। সুবহানাল্লাহ। চলেন, অনেকেই চড়ুই পাখি ধরতে যায় চোখ, এর আগে এক গেছে চোখ খানা, তখন তো হুশ থাকে না কোন দিকে দৌড় দিতেছে। এর তো খালি চড়ুই পাখির পিছনে দৌড়, চোখের জায়গায় দিয়েছে খবর নাই, যা লেগেছে এক জায়গার লোক চোখ শেষ। তো এই জন্য এগুলো করতে হয় না। এমনও করছে চড়ুই পাখি ধরতে না করছি না, তোমার রক্ষা করা হয়েছে। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে একটা চোখ গেলে তুমি কয়টা চড়ুই পাখি খাইবা? চলো, কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া মা আল্লামতু মিনাল জাওয়ারে, এই জায়গাটা অনেক কঠিন। ধরে নাও কোন কোন প্রাণী শিকার করে। আমাদের দেশেও দেখছি, আমিও ছোটকালে শিকার করতাম। আমাকে একটা বিড়াল আছিল, বহুত মুআদ্দাব বিড়াল। যদি কইতাম ওই যে চড়ুই পাখিটা ধরে লয়ে আয়, তো যাই চুপ করে বসে থাকতো, একদম মাথা ফালাই দিয়ে ঘুমায় থাকতো। এই যে কোনো একটা প্রাণী, এটার কোনো বুঝার কোনো কায়দা নেই। যখন হ্যাঁ হাতের নাগালের ভিতরে চড়ুই পাখি খাই দিত, ধরে না। সুবহানাল্লাহ, দেখছেন কারবার? হ্যাঁ তো যাওয়ারে, এ তো হিংস্র প্রাণী বিড়াল, সে তো বাঘের ছোট ভাই, কিন্তু সে শিক্ষিত। এরকম সবচেয়ে বেশি পোষা হয় কুকুর। এই জন্য আপনি হাতে হাতে কলবে মুআল্লিম পড়েছেন, শিক্ষিত কুকুর। এই শিক্ষিত কুকুরের দাম আছে, অনেক টাকায় বিক্রি হয়। এবার এই প্রাণীগুলা শিকার করে। একবার দেখলাম খিঞ্জি শিকার করতেছে কুকুর দিয়া, আল্লাহু আকবার কাবীরা। ওই জঙ্গলার ভিতরে চিপে চিপের মধ্যে বয়ে থাকে, বোঝাও যায় না, কিন্তু কুকুর বোঝে। কুকুর একটা কেউ করে একটা আওয়াজ করে, খিঞ্জির টরে টরে লাফ দেয়। যেই না লাভ দেয়, ভিতর থেকে বের করবো কেমনে, আরেকটা জোরে আওয়াজ করে, 1-2 মিনিটের ভিতরে মুখ লাগায়, আর খিঞ্জির একটা দৌড় দেয়। দৌড় দিলে কুকুরও দেয় দৌড়। দৌড়াইতে 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 মুসাফি যখন হয় সামনাসামনি, এরকম সমান সমান হয় যখন, এই গলাটার মধ্যে কামড় দেয়। কামড় দেওয়ার পরে গলিতে থাকে দুইটা, কিন্তু কামড় আর ছাড়ে না, গলিতে ঘুরাইতে ঘুরাইতে ঘুরাইতে। আর শিকারী কুকুরের যে মালিক আছে হ্যাঁ দৌড়ায়, দৌড়ায় যায় শিকার এরকম করে গলাটা আটকায় ফেলায়। গলাটা আটকায় হয়তো জব করে ফেলায়, আর না হলে বেশি মস্তান হইলে ওইটারে আটকায় শিকল টিকল দিয়া এরপরে ধরে নিয়ে আসে। এই হলো শিকারীর বিভিন্ন পদ্ধতি। আবার পাখিও শিকার করে। বাজ পাখি একটা আছে দেখবা, ফুস ফুস করে কালো কাকের মতো, এটা কাকেরও মারে, সব প্রাণীরে মারে। হ্যাঁ, এটা র্যাবের মতো। এইটাও পাখিরে শুকুরটা ধইরা তারপরে নিয়ে এসে পড়ে। আর যে শকুন দেখছেন আপনারা, শকুন তো দেখলাম মানুষ লয়ে জায়গা, ছোট ছোট বাচ্চা মাটি থেকে খেলতেছে, উড়ে লয়েছে। ছাগল তো সমানে লয়ে যেতেছে, ছাগলের মাথায় কামড় দিছে আর পাছার মধ্যে দিছে, পাও দিয়ে আটকেছে, আটকায় চলে গেছে নিয়া, অনেক উপরে নিয়া, যেখানে লোকজন নাই ওখানে ফালাই দিছে, মরেছে গা, পুরি মরেছে গা। পরে হ্যাঁ নাইমে এসে খাইয়া লিছে, পুরো এক ছাগল খাইয়া গেছে। আবার মাঝে মাঝে দেখি বড় বড় মাছ নদী থেকে ধরে লেগেছে, ধরে উঠলে দৌড় দিছে। আবার মাঝে মাঝে পানির মধ্যে ডুবেও জায়গা, তাও ওইটা লয়ে উঠে জায়গা। তো যাই হোক, এইগুলা হিংস্র প্রাণী সিবা, এগুলার দ্বারা অনেক সময় মানুষ শিকার করে। এই শিকারী কোন শিকারী প্রাণীটা খাওয়া জায়েজ, কোনটা জায়েজ না, এটা একটা কঠিন জায়গা। চলো, মা আল্লামতু মিনাল জাওয়ারিহি, যা তোমরা শিক্ষা দিয়েছ, মিনাল জাওয়ারিহি, ওই প্রাণী যে প্রাণী জারাহ করতে পারে, যারা মানে জখম করতে পারে। মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, এই পুরো আয়াতে থেকে 4টা শর্ত ফুকাহে কেরাম বের করেছেন, একটা একটা করে বের করতেছি। 4 শর্ত
कुत्ता या बाज मुअल्लिम होने के लिए, कुकुर अथवा बाज पाखी शिक्षित हर जन्य कटा शर्त? चार। जब कुत्ते को शिकार पर छोड़ दो तो वो शिकार पकड़कर तुम्हारे पास ले आए, खुद उसको खाने ना लगे। ये एक नंबर। যে পাঠাইলে পাখি ধইরা আবার নিয়ে আসে, নিজে খায় না। और बाज के लिए ये कि जब तुम उसको वापस बुलाओ तो वो फौरन आ जावे, अगरचे वो शिकार के पीछे जा रहा है। আর পাখির ক্ষেত্রে হলো তাকে ডাকলে সাথে সাথে চলে আসে, যদিও সে শিকারের দিকে যাচ্ছে। उसके खिलाफ हो तो मोताবের না होगा। এর খেলাফ যদি করে তাহলে এটা এখনো শিক্ষিত হয় নাই। এটা পাওয়া গেছে কোথায়? মা আল্লাম তুমুহু, মা আল্লাম তুমুহু, যেটাকে তোমরা শিক্ষা দিয়েছো। 2 নম্বর, तुम खुद इरसाल करो ना कि खुद शिकार के पीछे दौड़ कर शिकार करे। তুমি এটাকে পাঠাইতে হবে। তুমিও বয়ে রয়েছো, কুত্তাও বয়ে রয়েছে, কুত্তা ওদিকে হুশ করে দৌড়ে গেছে গা, তাহলে এটা তুমি ইরসাল করো নাই, কুকুর নিজে চলে গেছে। এটা করলো, এটা শিকারি খাওয়া যাবে না। এটা মুকাল্লাবিন শব্দ থেকে নিয়েছে, মুকাল্লিবিনা। 3 নম্বর শর্ত, खुद না খায় খানে লাগে, নিজে খাবে না। এটা মিম্মা আমসাকা আলাইকুম, এখান থেকে পাওয়া গেছে যে যেটাই নিজের জন্য খায় না, আমসাকা আলাইকুম, তোমাদের জন্য কি করে রাখছে? আটকে রাখছে। এই 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত, তাসমিয়া পড়ে। এটা পাওয়া গেছে আযকুর ইসমাল্লাহি আলাইহি। ওয়াইন্দাল আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন জখম করতে হবে। যদি জখম না করে, রক্ত না বের করে, আর এই প্রাণী মরে যায়, তাহলে এটা খাওয়া যাবে না। ইনি বলেন মিনাল জাওয়ারে, যে শব্দ বলেছে জাওয়ারের থেকে পাওয়া গেছে, এটা জখম করতে হবে। জখম করলে যদি রক্ত বের হয় আর প্রাণী আনতে আনতে মরে যায়, তাইলে সেটা কি আছে? খাওয়া যায়। এই 4টা শর্ত এখান থেকে পাওয়া গেছে। মা আল্লাম তো মিনাল জাওয়ারি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ ফাকুলু মিম্মা আমসাকা আলাইকুম। এই 4 শর্তের ভিতরে 3 শর্ত গেল। 4 নম্বর, আযকুর ইসমাল্লাহি আলাইহি, আল্লাহর নাম বলো। ইনদা ইরসালি লিখে রাখো, আল্লাহর নাম শুধু বললে হবে না। ইনদা ইরসালিহি, চলে গেছে তারপরে বিসমিল্লাহ পড়ছে, তাইলে হবে না। ইনদা ইরসালি বিসমিল্লাহ পড়তে হবে। এই 4 শর্ত যদি পাওয়া যায়, তাহলে এই শিকারী যদি মাইরেও নিয়ে আসে এবং তা জখম করে থাকে আবু হানিফার কওল অনুযায়ী, তাহলে এই শিকারী খাওয়া যায়। আর যদি জীবিত নিয়ে আসে, তাইলে তো কোনো সমস্যাই নেই, জবে করে রাতে খাওয়া যায়। বাস। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সারিউল হিসাব। চলো ভাই, আল-ইয়াউমা أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحسنات من المؤمنات والمحسنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محسنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। এই এখান থেকে আরেকটা আহকাম বলল। ইয়াউমা হাজ্জাতুল ওয়াদা, এই আয়াত নাজিল হয়। আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আজকে তোমাদের জন্য তৈয়্যিবাতকে হালাল করা হয়েছে। আজকে মানে কোন দিন? ইয়াউমা হাজ্জাতুল ওয়াদা। কি কি হালাল করা হলো? তৈয়্যিবাত হালাল। তাইলে কি হারাম? খাবায়েস। কথা হয় না তো? কি হারাম? আর কি হালাল? তুআমুল লাযিনা উতুল কিতাবা, আহলি কিতাবকে যে সমস্ত প্রাণী হালাল করে দেওয়া হয়েছে সেগুলো হালাল। আয় লাও, আল মুরাদু মিন আহলিল কিতাবি ইউমিনু বিল্লাহি ওয়ার রাসূলি ওয়ালাউ কানা ফি ইতিকাদিহি বা ইতিকাদুহু বাতিলুন। যদিও আহলি কিতাবের এতেকাদ বাতিল হয়, কিন্তু তারা আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করে, তাহলে তাদের প্রাণী খাওয়া যায়। তাইলে আহলি কিতাব থেকে কোন আহলি কিতাব? মুশরিক। কথা কয় না তো? আল্লাহকে আল্লাহ জানে, ঈসা আলাইহিস সালামকে রাসূলুল্লাহ আব্দুহু জানে। জানা নাকি আল্লাহকে আল্লাহ জানে, ঈসা আলাইহিস ইবনুহু জানে, এরা আহলি কিতাব না মুশরিক? এখন হালাল করেছে তোয়াম। কোন তোয়াম? সব তোয়ামই না। তোয়ামুহু যাবায়, যে সমস্ত প্রাণী তারা জবে করবে।
কারণ তাদের মাযহাবেও জবে করতে হলে বিসমিল্লাহ পড়তে হয়, শিরিক তাদের মাযহাবেও নাজায়েজ। তাইলে সুতরাং আহলি কিতাবের জবাই হালাল, বুঝতে পেরেছ? আর কি হালাল? ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম, আর তোমাদের তোয়াম হালাল। কারণ আমাদের তোয়াম হালাল হওয়ার জন্য যে শর্ত আছে, প্রাণী হালাল হতে হবে, তাসমিয়া পড়তে হবে, জবে করতে হবে। কটা শর্ত? জবে এখতিয়ারিতে জবে করতে হবে, জবে ইস্তেরারিতের মধ্যে জখম করতে হবে। এই 4 শর্তে বা 3 শর্তে প্রাণী হালাল আমাদের, তাদেরও। সুতরাং যেহেতু শর্ত মিলে গেছে, হালাল। আর কি হালাল? তুআমুল লাহুম হিল্লুল লাহুম ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত, আর আমাদের মুহসানাত মিনাল মুমিনাত, মুমিন নারী, ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, আর পূর্বের আহলি কিতাবের মুহসানাত নারী মিন ক্বাবলিকুম, এটাও আমাদের জন্য হালাল, আবার তাদের জন্য, মানে আমাদের মুসলমান নারীকে তাদের কাছে বিয়ে দেওয়া যাবে, তাদের মুসলমান নারীকে, এই আহলি কিতাব নারীকে আমরা বিয়ে করতে পারবো। শর্ত হলে ইজা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, কি দেওয়া লাগবে? মোহর দিতে হবে। মুহসিনিনা, পুরুষে বিয়ে করবে যে অবস্থার মধ্যে তার সতত্ব চায়, গায়রা মুসাফিহিনা আই জানিনা ওয়ালা মুত্তাখিদি আখদান, আবার কি করতে চায় না? গোপনে সম্পর্ক করতে চায় না। মাইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, পাইছো ভাই? সুতরাং যে নাকি ঈমানি বিষয়ে কুফরি করবে, তার আমল শেষ, ও ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আচ্ছা যাক, এখানে একটা বিষয় স্পষ্ট করে দিলাম, সেটা হলো যে তাদের আহলি কিতাবের মেয়েদেরকে হালাল ওই আহলি কিতাব যারা ঈমানে বিশ্বাসী, মুশরিক না। এই আহলি কিতাবের স্ত্রীকেও বিয়ে করা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার মধ্যে কি করে দিয়েছেন? কেন? সাদ্দাল্লির। চলো সামনে চলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইনি ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। এই ফাত্তাহহারু থেকে মুবালাগা, সেখানে কুলি করতে হবে, গড়গড়া করতে হবে। আমি একটু ইস্তিনজা করে আসি, তোমরা যদি কেউ ইস্তিনজা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারদা আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিওজুহিকুম ওয়া আরদিয়াকুম মিনহু মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া ইয়াবাতু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। এই আয়াত পিছনে একবার চলে গেছে। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি ইয কুলতুম সামিনা ওয়া আতানা ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। চলো পড়ো। يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون। একটু আগে গেল যে হে মুমিনরা, তোমরা শাহাদাতে প্রতিষ্ঠিত থাকো, ন্যায়সঙ্গতভাবে, কওমের বিদ্বেষে যেন তোমাদিগকে উদ্বুদ্ধ না করে, অপরাধী না করে বলে আল্লাহ তাআদিলু, ইনসাফ না করে, ইদিলু হুয়া আকরাবুল লিত্তাকওয়া। চলো, ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। চলো। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। চলো। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون। এই আয়াতের সবাব নজুল রেখেছে আরাদা বনু নজির আইয়ুলকু আলা রাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাহা ওয়া ইয়াকদিরু বিহি ওয়া বিআসহাবিহি ফাআনজালাল্লাহু তাআলা। এটা আমরা ছোটকালে পড়েছিলাম কিতাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনি নজির ওয়ালারা দাওয়াত দিয়ে নিয়েছিলেন, নিয়া দুর্গের পিছনে নিয়ে বসাইছেন। ইয়া রাসূলুল্লাহ, এখানে বাতাস, ছায়া, এখানে বসে। উদ্দেশ্য ছিল দুর্গের উপর থেকে চাক্কি ফালায় আল্লাহ রসুলকে জীবনের লেগে শেষ করে। তাইলে এই বনি নজির আল্লাহ রসুলের জানি শত্রু আগে থেকে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় উম্মত মুহাম্মদ, আযকুর নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। ইজ হাম্মা কওমুন,
যখন এক কওমে হাম করেছে, মানে কি সচেষ্ট হয়েছে, আইয়াম সুতু ইলাইকুম আইদিয়াহুম, তাদের হাতকে তোমাদের দিকে বাড়াতে, বা কাফা আইদিয়াহুম আনকুম, আল্লাহ তাদের হাতকে তোমাদের থেকে আটকে রাখছে। আত্তাকুল্লাহ ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন। ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل. আল্লাহ পাক রব্বুল আলামিন, যে এখানে একটা ঘটনা রয়েছে, ঘটনা হলো যে বনু ইসরাইল যখন নাকি মিশরে ঢুকলো ফেরাউনের হালাকের পরে, তখন বনু ইসরাইলের কাছেই তো রাজত্বটা দিয়ে দিয়েছিল। আর আমার নাম মুসা বিআইয়া খুজা ইস্তা আশারা নাকিবান, নকিব বলা হয় নকিব কাবিরুল কওমি আল কায়েমি বিউমুরিহিম, যারা দায়িত্ব কওমের দায়িত্বশীল তাকে নকিব বলা হয়। মিন কুল্লি সাবতিন নাকিবুন ইয়াকুনু কাফিলান আলা কওমি বিল ওয়াফাই বিল আহদি তাওসিয়াকাত আলাইহিম, যে কওমের দায়িত্বশীল যারা হয়, যেমন আমাদের কমিশনার আছে, ইনি প্রতিনিধি, কাদের প্রতিনিধি? জনগণের প্রতিনিধি, এই প্রতিনিধিকে বলা হয় নাকিব। তো বাসনা মিনহুম ইসনা আশারা নাকিবান, আল্লাহ তাআলা বনি ইসরাইল থেকে লাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাইলা, মানে অঙ্গীকার নিয়েছেন। বাসনা মিনহুম ইসনা আশারা নাকিবান, কয়জন নকিব নিয়েছেন? 12 জন সর্দারকে নিলেন। ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, এবং আল্লাহ বললেন আমি তোমাদের সাথে আছি। তো জমকশুর রহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে লাম্মা ইস্তাকারা বনু ইসরাইল বিমিসর বাদা হালাকি ফিরআউন, ফেরাউনের ধ্বংসের পরে বনী ইসরাইল যখন নাকি মিশরে অবস্থান করলো, আমারহুমুল্লাহ তাআলা বিসাইরি ইলা আরিহা, আরিহা ওখানে লেখা আছে, এই আরিহার দিকে যাইতে বললেন। বিশামি কানা ইসকুনুহা কানানিয়ুনাল আল জাবারাতা, ওই অহংকারী কানানিয়ুনরা সেখানে বাস করত। অকল লাহুম ইন্নী কাতাবতুহা লাকুম দারান ওয়া কিরারান, এটা তোমাদের জন্য, তোমাদের বসবাস এবং বাড়ি হিসাবে আমি তোমাদের জন্য লিখে ফেলেছি, সুতরাং তোমরা গেলেই হইব। ফাজাহিদু মান ফিহা ফাইন্নী নাসিরুকুম, তোমরা যাও আমি তোমাদের সহযোগিতা করব। আমারা মুসা বিআইয়াকুযা মিন কুল্লি সিবতিন নাকিবান, এবং প্রত্যেক দল থেকে একজন করে জনপ্রতিনিধি নিতে বললেন। ফাখতারান নুকাবা ওয়া সারা বিহিম, নৌকাবাদেরকে নিয়ে ভ্রমণ শুরু করেছে। ফালাম্মা দানা মিন আরদি কিনাআনা বাআসাহুম ইয়াতাজাসসাসুনাল আখবারা, যখন ওই বস্তির কাছে গেছে কেনানদের, তখন জাসুস পাঠাইছে খবর নিতে। ওয়ারাউ কওমান আসসামুহুম আযীমাতুন, তারা যায় সেখানে দেখছে এক একজন বিশাল বড় বড়, ওয়ালাহুম কুওয়াতুন ওয়া শাওকিয়াতুন, তাদের প্রবল শক্তি রয়েছে। ওয়া হাবুহুম ওয়া রাজাউ ওয়া হাদ্দাসু কওমাহুম, এবং তারা সেখান থেকে পলায়ে ফিরে আসছে এবং কওমের কাছে এসে এই কথা বলছে। ওয়াকানা মুসা কাদ নাহাহুম আন ইয়াতাহাদ্দাসু বিমা ইয়ারাউ, আর এই জাতিকে বলছে আইসা বলবা না, ওখানে যা দেখে এসো। ওয়া নাকাসুল মিসাকা ওয়া তাহাদ্দাসু ইল্লা ইসনাইন মিনহুম, সবাই কথা বলে দিয়েছে, শুধু 2 জন মালা মানুষ ছিল যারা বলে নাই। ফাকাল আল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ বলছেন আমি তোমাদের সাথে, মানে নাসিরুকুম ওয়া মুঈনুকুম, আমি তোমাদেরকে কি করব? সহযোগিতা করব। লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়াল্লামু লিল কাসমি আয়ুকসিমু লাকুম ইয়া বনি ইসরাইল লাইন আতাইতুম মা ফারাজতুম আলাইকুম মিন ইকামাতিস সালাত ওয়া ইতাকি যাকাত ওয়া আমানতুম বিরাসূলি আযারতুমুহু আয় সাদাকতুম বিরাসূলি ওয়া নাসারতুমুহু আমানাতুহু মিন আদাই আকরারতুমুল্লাহ কারদান হাসান ইলা আখিরিহি। যাই হোক, তো এই যে ঘটনাটা, লাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাইলা, আল্লাহ বনি ইসরাইল থেকে অঙ্গীকার নিলেন। বাসনা মিনহুম ইসনা আশারা নকিবান, কয়জন পাঠাইলেন? 12 জন নকিব পাঠাইলেন, জনপ্রতিনিধি। ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ বললেন আমি তোমাদের সাথে সহযোগিতা করব। ইয়া বনি ইসরাইল আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা, যদি তোমরা নামাজ কায়েম করে যাকাত আদায় করো। ওয়া আমানতুম বিরাসূলি ওয়া আযারতুমুহু ওয়া আকরাজতুমুল্লাহ কারজান হাসানা, এগুলো যদি তোমরা করো, শর্ত যা যা, লাউ কাফিরিন আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সমস্ত সাইয়্যাতকে মাফ করে দিব। আর কি?
ওয়ালা উদখিলান্নাকুম, আমি তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতে প্রবেশ করাবো। এই সব কন্ডিশন ছিল যে এই কাজ করবা আর তোমরা সেখানে ঢুকবা। কিন্তু জনপ্রিয় তা করে ফামান কাফারা বাদা যালিকা মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল। তো তারা এই অঙ্গীকার নষ্ট করছে। অঙ্গীকার নষ্ট করার কারণে কি শাস্তি হয়েছে? বিমা নাকযিহিম মিসাকাহু, নকজুন মাজদার, এজাফত হয়েছে ফাইলের দিকে, মিসাকাহু মফুলে বি হয়েছে, মা এটা জায়দা। শুনছো ভাই? আল্লাহ, লাআন্না পরে ফেল আছে, লাআন্নাহুম বিনাকযিহিম মিসাকাহুম, লাআন্নাহুম পাইছো? এই লাআন্নাহুম সব মুতাআল্লিক, তারা তাদের অঙ্গীকার ভঙ্গ করার কারণে আমি তাদের উপর কি করেছি? লানত করেছি। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, তাদের হৃদয়কে আমি শক্ত করে দিয়েছি। ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, তারা কালিমাকে তার জায়গা থেকে সরায়। তাদেরকে বলছিল এসে বলবা না, বলে নাই না, বলে ফেলছে। নাসু হাজ্জা মিম্মা যুক্কিরু বিহি, যে ওয়াজ তাদেরকে করা হয়েছে তার থেকে অধিকাংশই তারা ভুলে গেছে। ওয়ালা তাজালু তাত্তালিউ আলা খাইনাতিন মিনহুম ইল্লা কালিলাম মিনহুম, আপনি অবগত হতে থাকবেন তাদের খেয়ানতের উপরে, তবে তাদের মধ্যে দুই একজন কালিলাম মিনহুম, তারা খেয়ানত করবে না। ফাফু আনহুম, আপনি মাফ করে দেন। ওয়াসফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। চল। ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون. يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين. আয়াত আমি পড়ায় ফেলছি সামতো, চলো। يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير. وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه. শুনছো এবার দাবি শুনছো? ইহুদিও কে নাহনু আবনাউল্লাহ, নাসারা কে নাহনু আবনাউল্লাহ। চলো। قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير. يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل. ফাতরাতুন মানে হলো গ্যাপ। এই যে ফাতরাতুল উলা প্রথম পরীক্ষা, শুনছো? আল্লাহ তাকুলু মা জাআনা মিন বাশীর ওয়ালা নাযীর, হে আহলে কিতাব, তোমাদের কাছে রাসূল আসছে মুহাম্মদ, রাসূলুনা মানে মুহাম্মদ, ইউবাইয়িনু লাকুম, তোমাদেরকে বয়ান করে দিবা আলা ফাতরাতিন মিনার রাসূলি, রাসূলদের গ্যাপের পরে, যাতে করে তোমরা এই কথা না বলতে পারো। আল্লাহ তাকুলু, লা একটা মাযুব আছে, মা জাআনা মিন বাশীর ওয়া নাযীর, বহুদিন হয়েছে আমাদের কাছে বাশীর নাযীর আসে না, 500 বছর কুল হয়ে গেল। ফাকাদ জাআকুম বাশীর ওয়া নাযীর ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। চল। وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين. يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون. قال رجلان من الذين يخافون أنعم الله عليهم يخافون الله. চলো। فإذا دخلتموهم فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين. قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنها. ঘটনা কাসাসুন নবীনে পড়ছেন, চলেন। قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين. قال فإنها محرمة عليهم 40 سنة. ফাইন্না মানে আরদুল মুকাদ্দাসা, এই আরদুল মুকাদ্দাসা হারাম তোমাদের উপরে 40 বছর। ইয়াতিহুনা ফিল আরদি, জমিনে ঘুরতে থাকবে, তাহা ইয়াতিহু। চলো। فلا تأس على القوم الفاسقين. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا. এই ঘটনা পড়েছেন আপনারা, ওই যে বিয়ের ঘটনা, যেখানে দুই ভাই বিয়ে করতে চাইছিল,
নিজের আপন বোনকে যেখানে নিষেধ করা ছিল। চলো। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين. فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين. فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى عجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخيه فأصبح من النادمين. من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بنفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون. إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم. يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم. والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم. ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير. يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا. أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. سماعون للكذب يكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين. وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين. إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون. وقفينا على آثارهم بعيسى بن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين. وليحكم أهل الإنجيل بما أنزل الله فيه ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون. وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك
عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون وأنحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أصروا في أنفسهم نادمين ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم فأصبحوا خاسرين يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون قل يا أهل الكتاب هل تنقمون منا إلا أن آمنا بالله وما أنزل إلينا وما أنزل من قبل وأن أكثركم فاسقون قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل وإذا جاءوكم قالوا آمنا وقد دخلوا بالكفر وهم قد خرجوا به والله أعلم بما كانوا يكتمون وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت لبئس ما كانوا يعملون لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب يطفئها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم ولا يزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين إن الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى ومن آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم
رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون وحسبوا ألا تكونوا فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون قل تعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن يسخط الله عليهم وفي العذاب هم خالدون ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليه ما اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام 3 أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين يا أيها الذين آمنوا لا يبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام
أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم ما على الرسول إلا البلاغ والله يعلم ما تبدون وما تكتمون قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين ما جعل الله من بحيرة ولا سائبة ولا وسيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان ذوى عدل منكم أو آخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربى له ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين فإن يقتلوا على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان فيقسمان بالله لشهادتنا حق من شهادتهما وما اعتدينا إنا إذا لمن الظالمين ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين وإذ أوحيت إلى الحواريين أن آمنوا بي وبرسولي قالوا آمنا واشهد بأننا حواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين وإذ قال الله يا عيسى ابن مريم أنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمت تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم قال الله هذا يوم ينفع الصادقين صدقهم
لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم لله ملك السماوات والأرض وما فيهن وهو على كل شيء قدير. ما شاء الله.